আসসালামু আলাইকুম এভরিওয়ান। বুটেক স্টুডিওর নতুন এপিসোড সবাইকে স্বাগত। আজকের পুরো এপিসোড জুড়ে হোস্ট হিসেবে আছি আমি মোহাম্মদ আল মুসাকিব। আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন আসন্ন আইটিডি নির্বাচন 2026-এর সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে পদপ্রার্থী জিজি প্যানেল মনোনীত ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদ ইসলাম সাদ্দাম ভাই। চলুন জেনে আসা যাক তার ব্যক্তিজীবন, শিক্ষাজীবন এবং আসন্ন আইটিডি নির্বাচন নিয়ে তার ধারণা। ভাই, বুটেক রেডিওতে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, শুরুতে জানতে চাই আপনার পরিচয়টা, আপনার মুখ থেকে, আপনার শিক্ষাগত জীবন থেকে একদম পেশাগত জীবনের যদি গল্পটা একটু বলতেন। আচ্ছা, আমি একটু ছোট করে বলি। আমার নাম মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাদ্দাম। আহ, সবাই বুটেক্সে বা আমার ফ্রেন্ড সার্কেলে সবাই সাদ্দাম নামেই চিনে। আর আমি আমার স্কুল যদি বলি, আমার জন্ম দিনাজপুরে। আমার স্কুল ছিল দিনাজপুর জেলা স্কুল। তারপরে আমি এসএসসি কমপ্লিট করার পরে আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি কমপ্লিট করি। তারপরে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে বুটেক্সে ভর্তি। বুটেক্সে আমি ওয়েট প্রসেসিং ডিপার্টমেন্টে ছিলাম এবং ওয়েট প্রসেসিং ডিপার্টমেন্টে এবং বুটেক্স থেকে আমাদের ব্যাচেলর ডিগ্রি শেষ করার পরে আমি আমার জব লাইফ শুরু করি। আমি ছিলাম আমার কেরিয়ার শুরু হয় ইপিলিয়ন নিটেক্স লিমিটেডে ডাইং এক্সিকিউটিভ হিসেবে। তারপরে সেখানে আমি অলমোস্ট 1.5 ইয়ার, 1.5 বছরের মতো কাজ করি। তারপরে আমি জয়েন করি হান্টসম্যানের এজেন্ট সুইস কালার্স বাংলাদেশ লিমিটেডে, এবং সুইস কালার্স থেকে সুইস ক্রোমা, যেটা আর ক্রোমার একটি এজেন্ট, সেখানে আমি কাজ করি। সর্বশেষ আমি জয়েন করি হচ্ছে আশুটেক্সে এজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। ওকে ভাই। ভাই, আপনার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টা কেটেছে আরকমা, হান্টসম্যানের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে। তো এই অভিজ্ঞতাগুলো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের স্কিল ডেভেলপমেন্টে কিভাবে হেল্প করছে? আচ্ছা, আরকোমা এবং হান্টসম্যান এই দুইটাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং তারা বলা যায় জায়ান্ট কোম্পানি। তো সেই হান্টসম্যান এবং আরকোমায় যেটা আমরা শিখতে পেরেছি যে একজন প্রপার সেলসম্যান কীভাবে হওয়া যায়, একজন কীভাবে প্রোডাক্ট উইথ সেল করা যায় উইথ টেকনিক্যাল বেনিফিটস। তো যেটা হয়েছে যে হান্টসম্যান আর ক্রোমা, ইভেন আমি যেই কোম্পানিতে আছি এখন আশুটেক্স, এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শুধুমাত্র এমপ্লয়ীদের কাছে শুধু চায় তা না, তারা কিছু দেয়। তারা বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করে, যার মাধ্যমে আমাদের টেকনিক্যাল নলেজে আমরা এনরিচ হতে পারি। সাথে কিভাবে সোশ্যাল লাইফে আমাদের সোশ্যাল কিছু রেসপন্সিবিলিটিও তারা আমাদের মধ্যে ইনপুট করে, যাতে সোশ্যাল ইনভলভমেন্ট আমাদের বাড়ে। তো সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের এই কালচারটা মেনটেন করে। এই জন্য আমি আরক্রোমা, হান্টসম্যান এবং আমার বর্তমান কোম্পানি আশুটেক্স, 3 কোম্পানির কাছে আমি ঋণী, যে তারা আসলে আমাকে এনরিচ করেছে। ইভেন আমি যে সহ সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, তো আমি মনে করি যে এই সব কোম্পানি থেকেও আমি যেসব বিষয় আমি পেয়েছি, স্পেশালি সোশ্যাল সিকিউরিটি সম্বন্ধে, তো এগুলো আমাকে অনেক উৎসাহিত এখানে প্রয়োগ করতে পারবেন আর কি। আচ্ছা ভাই, আপনি বর্তমানে আশুটেক্সের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছেন। তো ভাই, একজন ইঞ্জিনিয়ার হিসেবে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিজনেস ব্যাকগ্রাউন্ডের শিফটটা কেমন চ্যালেঞ্জিং ছিল? এটাকে আমি চ্যালেঞ্জিং বলবো না, এটাকে আমি বলবো যে এটা একটা অপরচুনিটি। হ্যাঁ, কারণ যেটা হয়েছে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে আমি যেমন আমার কেরিয়ার শুরু করি হচ্ছে ইপিলিয়ন ডাইংয়ে। তো ইপিলিয়ন ডাইংয়ে যেটা আমি শিখেছি যে আমার একবারে প্র্যাকটিক্যালি আমি হচ্ছে কীভাবে ডাইং হয়। হ্যাঁ, আমি প্রোডাকশন ফ্লোরে দায়িত্বে ছিলাম, একটা শিফটে দায়িত্বে ছিলাম। তো কীভাবে ডাইং হয়, কীভাবে করতে হয়, ডাইংয়ের ডিফিকাল্টিসগুলো কী, সেখানে আমি প্র্যাকটিক্যালি সেটা দেখেছি এবং সেটা শিখেছি। তো যখন আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আসলাম, তখন যেটা হলো যে আমি ওই প্রবলেমগুলো কীভাবে আমাদের কোম্পানির প্রোডাক্ট দিয়ে সলভ করা যায় সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তো আমি বলবো যে এটা চ্যালেঞ্জ না, এটা অপরচুনিটি, যে আমি আগেই প্রবলেমগুলো জেনেছি এবং এখন কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমি কাজ করতে পারছি। আচ্ছা ভাই, পরের কোশ্চেন ভাই,
আপনি আইটিডির মেম্বারশিপ কমিটিতে ছিলেন, তবে সদস্যদের থেকে আপনি কোন দাবিটা অথবা কোন বিষয়গুলো বেশি পাইছেন আর কি? আচ্ছা, যেটা প্রথমেই বলবো যে হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জিং জব ছিল। হ্যাঁ। হ্যাঁ, যে মেম্বারশিপটাকে বাড়ানো, কারণ বিগত বছরগুলোতে আইটিটি কার্যক্রমগুলো খুব একটা চোখে পড়ার মতো ছিল না, একটু স্থবিরতা ছিল আমি বলবো। কারণ হচ্ছে লাস্ট 2013 সালের পরে আর কোনো ইলেকশন হয়নি। আমরা তখন 2013 সালে আমরা ক্যাম্পাসে ছিলাম, আমরা লাস্ট ইলেকশন পেয়েছিলাম। তো ইলেকশন যে একটা উৎসব মুখর পরিবেশ, বা ইলেকশনের সময় যে সিনিয়র জুনিয়র মধ্যে যে আবার একটা কমিউনিকেশন তৈরি হয়, তো এটা এটা বিগত বছরগুলোতে হয়নি। তো ফলে কি হয়েছে যে আইটিটির প্রতি মানুষের একটা অনাস্থা, আমি বলবো অনাস্থা চলে এসেছিল, যে আইটিটি হয়তো বা ওইভাবে পারফর্ম করছে না আমাদের যেভাবে এক্সপেকটেশন ছিল আগে। হ্যাঁ। যেটা ছিল। তো এই জন্য, আর একটা বিষয় হচ্ছে আইটিটি কিন্তু একটা 43 বছরের সংগঠন। হ্যাঁ, তো সেই হিসাবে আইটিটির কাছে এক্সপেকটেশন সবার অনেক বেশি, যে আর আমাদের বুটেক্সিয়ানদের একটা প্রাণের সংগঠন আইটিটি। তো এইটা যেহেতু মানুষের মধ্যে, বিশেষ করে বুটেক্সিয়ানদের মধ্যে একটা অনাগ্রহ চলে এসেছিল এই আইটিটির প্রতি, তো এইটা থেকে তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে নতুনভাবে মেম্বার করা, হ্যাঁ, আবার যারা আগে মেম্বার ছিল তাদেরকে রিনিউ করানো, তো ইট ওয়াজ এ বিট চ্যালেঞ্জিং ছিল। তো এটা আমরা ফেস করেছি, যে আমরা কাউকে মেম্বার রিনিউ করতে বললে তার ফার্স্ট কোশ্চেন ছিল আমি কেন আইটিটি মেম্বার হব। তো তাকে আমাকে বোঝাতে হয়েছে যে কেন তুমি আইটিটি মেম্বার হবো, বা ভবিষ্যৎ আগে যা হয়েছে সব ভুলে গিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে কাজ করতে চাই সেগুলো বোঝাতে হয়েছে। তো আমি বলবো যে এটা একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমরা চেষ্টা করেছি, বাট কতটুকু সফল হয়েছে এটা সাধারণ বুটেক্সিয়ান সবাই বিবেচনা করবে। আচ্ছা ভাই, আপনি আসন্ন আইটিডি নির্বাচনে সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করতেছেন আর কি। তো ভাই, এই পদের মূল দায়িত্ব সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, এই পদের মূল দায়িত্ব আমি যদি বলি, সমাজ কল্যাণ ডিপার্টমেন্ট একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আইটিটির। সবাই মনে করে যে আইটিটির এই ডিপার্টমেন্টের কাজ শুধু ইফতার আর হচ্ছে ইফতার অ্যারেঞ্জ করা আর হচ্ছে পিকনিক অ্যারেঞ্জ করা, বাট এই ডিপার্টমেন্টটা আসলে অনেক বড় একটা বিষয় নিয়ে জড়িত, যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলি আমরা। সোশ্যাল রেসপন্সিবিলিটির আমরা দুই ভাগে আমি চিন্তা করতেছি, বা আমাদের এই প্যানেল চিন্তা করছে, সেটা হলো যে আমাদের দায়বদ্ধতা বুটেক্সিয়ানদের প্রতি ফার্স্ট, সেকেন্ড হলো যে সমাজের প্রতি। তো বুটেক্সিয়ানদের জন্য যেটা আমরা চিন্তা করি, যে আমরা যেমন বিগত সময়গুলোতে আমরা যেভাবে কাজ করেছি, কোভিডের সময় হচ্ছে যেটা যারা বুটেক্সিয়ান ছিল, যারা অসুস্থ ছিল, তাদের কাছে ঔষধ পৌঁছানো, অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো, ইভেন হসপিটালের বেড অ্যারেঞ্জ করে দেওয়া, তো এই কাজগুলো আমরা করেছি, যদিও সেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ব্যানারে, বাট এটা আমরা ভবিষ্যতে আইটিটির ব্যানারে করতে চাই, যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে আমরা সেটা করব। আরেকটা হচ্ছে যে সামাজিক দায়বদ্ধতা যেটা, সেটা হলো বিগত বছরগুলোতে যেটা আমরা দেখেছি যে বন্যা, ফেনী বা নোয়াখালী অঞ্চলে বন্যায় খুবই খারাপ অবস্থা ছিল, অনেক খারাপ অবস্থা ছিল। তো সেখানে আমরা অনেকে পার্সোনালি কাজ করেছি, আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মাধ্যমে কাজ করেছি। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম যেটা করেছিল, আমরা কয়েক ট্রাক ত্রাণ নিয়ে গিয়েছিলাম ফেনীর পরশুরামে, এবং সেখানে ওই নিজে উপস্থিত থেকে সেই ত্রাণগুলো বিতরণ করা হয়েছে। আর পার্সোনালি আমি আমার ব্যাচমেট কয়েকজন মিলে আমরা যেটা করেছিলাম, সেটা হলো যে আমাদের একজন ব্যাচমেট আছে নোয়াখালী টেক্সটাইলের টিচার, জাকার ইলম জিকু, ওর তত্ত্বাবধানে আমরা এবং ওর স্টুডেন্টদের মাধ্যমে আমরা এখান থেকে ফান্ড কালেকশন করেছিলাম। আমি, আমার আরও কয়েকজন বন্ধু, সবুজ, জসিম, আরও অনেকে, আমি হয়তো সবার নাম এখন মনে পড়ছে না, সবার কাছ থেকে আমরা ফান্ড কালেক্ট করে সেইটা ওর কাছে পৌঁছে দিই, এবং ওর স্টুডেন্টদের মাধ্যমে সরাসরি ওর তত্ত্বাবধানে সেই ত্রাণগুলো ডিরেক্ট বন্যা কবলিত মানুষের কাছে আমরা পৌঁছে দিই। তো এই সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের কাজগুলো আসলে এরকমই আমি মনে করি। আরও অনেক কিছু আছে, হ্যাঁ, হয়তো আরেক সময় বলবো।
জি ভাই। আচ্ছা ভাই, আপনি পূর্বে অনেক জায়গায় নেতৃত্ব দিয়েছেন ভাই, যেমন এইবি, আবার বুটিক্স, কালচারাল ক্লাব সহ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন। তো এই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতাগুলো আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে গড়ে তুলেছে ভাই? আচ্ছা, এটা আমি মনে করি যেটা সংগঠন আহ, করা বা বিভিন্ন ক্লাবে জড়িত থাকা, সেটা আমাদের লিডারশিপকে গ্রো করে। আমরা একটা সংগঠন বা একটা ক্লাব একজন মানুষকে লিডার হিসেবে তৈরি করে। আহ, যেটা আমি ক্যাম্পাস লাইফ থেকেই, ইভেন স্কুল বা কলেজ লাইফ থেকেই আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। সংগঠনের কাজ আহ, আমরা স্বতঃস্ফূর্তভাবে করেছি। বুটেক্সে আমি বেশ কয়েকটি ক্লাবের সাথে জড়িত ছিলাম। হ্যাঁ ৭১ ভাই। কালচারাল ক্লাব, ইয়ুথ এগেনস্ট হাঙ্গার। হ্যাঁ, প্লাস আমি যদি বলি আমার একটা বড় এক্সপিরিয়েন্স, সেটা হলো যে আমাদের তুমি হয়তো জানো যে আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ারে প্রতি বছর একটা ট্যুর থাকে ভার্সিটি থেকে। হ্যাঁ। তো এই ভার্সিটি ট্যুরের একটা কমিটি থাকে প্রত্যেক ট্যুরেরই। তো আমি আমি হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের যে ট্যুর ছিল, সিলেট ট্যুর, সেই ট্যুরের আমি একজন ট্যুর কমিটির একজন সদস্য ছিলাম, এবং সেটা নির্বাচিত। কারণ আমাদের ট্যুর কমিটিটা তো হয়েছিল আহ, আমাদের ব্যাচমেটদের সরাসরি ভোটের মাধ্যমে। হুম। এমন না যে কেউ ঠিক করে দিল যে তুমি 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 হচ্ছে নির্বাচন, সরি, যে কি বলে, মানে তোমরা করবা এই কাজটা আর কি। তোমরা এই কাজটা করবে, এমন না। এমন না। হ্যাঁ, আপনার নির্বাচন করা হয়েছিল আলাদা করে। আমাদের ব্যাচমেটরাই হ্যাঁ। আমাদেরকে সরাসরি ভোটের মাধ্যমে সিলেক্ট করেছিল যে এই কয়েকজন আমাদের প্রতিনিধি, তারা এই ট্যুরের ম্যানেজমেন্ট সব দিক ম্যানেজমেন্ট দিয়ে আর সবকিছু কি। করবে। তো এইটা ওই ট্যুরের ম্যানেজমেন্ট টাইম বলবো আমার জন্য একটা বিশাল একটা অভিজ্ঞতা। কারণ সবকিছু করতে হয়। তোমার হচ্ছে আহ, সেখানে গিয়ে হোটেল ঠিক করা, হ্যাঁ, অনেক চ্যালেঞ্জিং কাজগুলো। হোটেল ঠিক করা, তারপর ট্যুরিস্ট স্পট ঠিক করা, কোথায় খাবার গিয়ে আমরা দাবারের বিষয়টা। খাবারের বিষয় থাকে, ট্রান্সপোর্টের বিষয় থাকে, হ্যাঁ। স্পন্সর অ্যারেঞ্জ করা, কারণ ক্যাম্পাস থেকে যা পাওয়া যায় তা দিয়ে পুরোটা কাভার হয় না। খাবার হয় না ভাই। তো আমি বলবো যে এটা একটা বিশাল একটা অভিজ্ঞতা। তো এইগুলো আসলে আমাদের মধ্যে লিডারশিপ গ্রো করে, যেটা আমি পরবর্তীতে আমার জব লাইফে খুবই কাজে দিয়েছে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি বললেন যে ইউথ এগেইনস্ট হাঙ্গারে এবং বিভিন্ন সমাজ কল্যাণে আপনি কাজ করছেন আগে। তো ভাই, ব্যক্তিগতভাবে আপনি এই সমাজ কল্যাণের বিষয়টা কিভাবে দেখেন? আমরা কিন্তু সবাই সমাজের একটা পার্ট। হ্যাঁ। আমরা বুটেক্সিয়ানরা, আমি মনে করি, আমি সহ, আমরা ম্যাক্সিমামই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। আমার ধারণা 90%ই হয়তো বা আমরা মিডল ক্লাস টু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে জি আসি। ভাই। তো আমরা যখন একটা ভালো ইনস্টিটিউটে পড়ি, এখান থেকে পাশ করে যখন একটা ভালো জব করি, হ্যাঁ, তখন আমাদের আসলে, আমি যেটা বিশ্বাস করি যে আমাদের উচিত আমাদের সমাজের জন্য কিছু কাজ করা। সেটা হতে পারে আমার নিজ এলাকায়, হতে পারে আমি এখন যেখানে আছি সেখানে, হতে পারে এটা কম্বাইন্ডলি। তো তুমি যেটা বললে ইউথ এগেনস্ট হাঙ্গার, হ্যাঁ। এটা ক্যাম্পাসে থাকা অবস্থায় আমি এর সাথে জড়িত ছিলাম, এর সাংগঠনিক সম্পাদক ছিলাম বুটেক্স ইউনিটের। তো তখন থেকেই আমরা আসলে আহ, এই সমাজ কল্যাণের কাজগুলো করতাম। আর আমি এখন আরো কয়েকটা সংগঠনের সাথে জড়িত আছি, যেমন আমি একটা নাম বলি, সেটা হলো হিলফুল ফুজুল। এটাও একটা সমাজ কল্যাণমূলক সংগঠন, যেটা আমার দিনাজপুরেই। হুম। তো এর মাধ্যমে আমরা অনেক কাজ করছি। যেমন হচ্ছে আমি বলি, আমাদের কেউ মারা গেল, হ্যাঁ, হয়তোবা তার ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না, তো তার ওই সব কাজ করা, মারা যাওয়ার পরে তার আহ, জানাজা, কবর, সব কিছু আমরা এই সংগঠনের মাধ্যমে করি। হ্যাঁ, অনেক ভালো উদ্যোগ ভাই। এটা করি। তারপরে হচ্ছে আহ, আমাদের হচ্ছে বিশেষ করে আমাদের দিনাজপুর অঞ্চলে দেখা যায় যে ময়লা ফেলার একটা সমস্যা থাকে, হ্যাঁ হ্যাঁ, ভাই। যেটা ঢাকায় হয়তো বা অনেক সহজ হয়, পরিকল্পিত, বাট আমাদের দিনাজপুরে এখনো তো এত পরিকল্পিত না। পরিকল্পিত না। হ্যাঁ। তো সেটা আমরা যেটা করেছি, আমরা বিভিন্ন ভ্যানের ব্যবস্থা করেছি আমাদের এলাকায়। ওই ভ্যানগুলো সবার বাসা থেকে ময়লা কালেক্ট করে এবং সেটা নিয়ে যায় ডাম্পিং করে। তো এই কাজগুলো আমরা করছি, আমি করছি পার্সোনালি বিভিন্ন সবার সহযোগিতা নিয়ে। তো এটা একটা আমার জন্য ভালো লাগা। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ভাই, আপনি তো জিজি ব্যালেন্স থেকে নির্বাচন করতেছেন। হ্যাঁ, তো ভাই, জিজি ব্যালেন্সের ইশতেহারের কিছু বিষয় যদি আমার সামনে তুলে ধরতেন আপনার দিক থেকে। আচ্ছা, ইস্তেহারটা আমরা আহ,
করেছে এবার আমাদের সিনিয়ররা করেছে, আমাদের সবার পরামর্শ, আমরাও কিছু ইনপুট দিয়েছিলাম। ইশতেহারটা আমরা এমনভাবে করা ট্রাই করেছি যাতে সেটা মিনিংফুল হয়, কারণ আইটিটির মেয়াদ কিন্তু 2 বছর। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি যে 2 বছরের মধ্যে যেই কাজগুলো করা সম্ভব সেগুলোই আমরা এই ইশতেহারে উল্লেখ করেছি। তো এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে আইটিটির যারা সদস্য, সদস্যরা আসলে অনেক সময় অনেক প্রবলেম ফেস করে জব লাইফে থাকার কারণে, তাদের জব লাইফে কিছু প্রবলেম ফেস করে। তো সেটা যেটা হয় যে আমরা অনেক সময় যেটা লিগ্যাল সাপোর্টের দরকার হয়, আইনজীবীর প্রয়োজন হয়। আমরা চেষ্টা করব যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে আমরা একজন আইনজীবী নিয়োগ দিতে চাই, যিনি আইটিটির মেম্বারদের লিগ্যাল সাপোর্টটা প্রোভাইড করবেন। কেউ কোথাও প্রবলেমে পড়লো, যাতে তাকে অন্য কোথাও না গিয়ে সরাসরি আইটির মাধ্যমে এসে সে যাতে লিগ্যাল সাপোর্টটা পেতে পারে। তো এটা আমরা করার চেষ্টা করি, এটা আমাদের ইশতেহারে রয়েছে, আমরা এটা চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা করতে পারবো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আইটিটি ওয়েলফেয়ার ট্রাস্ট। তো এটা আইটিটি ওয়েলফেয়ার ট্রাস্টটা সম্বন্ধে একটু সবার ধারণা একটু কম, কারণ হচ্ছে যে আইটিটি ওয়েলফেয়ার ট্রাস্টের কেউ আইটিটি মেম্বার হলেই কিন্তু ওয়েলফেয়ার ট্রাস্টের মেম্বার হয় না, এটা আলাদাভাবে মেম্বার হতে হয়। তো আমরা যেটা করব সেটা হলো যে ওয়েলফেয়ার ট্রাস্টের মেম্বার বাড়াতে চাই, এবং এই মেম্বারদের জন্য আমরা যেটা করতে চাই সেটা হলো যে তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা। তো ইন্স্যুরেন্সের ব্যবস্থা করলে কি হবে যে কেউ সাপোজ হঠাৎ করে জবলেস হয়ে গেল, সে যাতে ওই ইন্স্যুরেন্স থেকে কিছু সাময়িক সাপোর্ট পেতে পারে, বা কেউ অনাকাঙ্ক্ষিতভাবে কারো কোনো দুর্ঘটনা ঘটলো সেইখান থেকে যাতে আমরা সহযোগিতা পেতে পারি। তো এই দুইটা পয়েন্ট আমি স্পেশালি বলবো। হ্যাঁ, ধন্যবাদ ভাই। অনেক সময় দেখা যায় যে সমাজ কল্যাণে যে ইভেন্টগুলো আছে অথবা যে কাজগুলো আছে এগুলা ঘোষণা হয়, কিন্তু অনেক সময় এক্সিকিউশনে ঘাটতি দেখা যায়। এই ঘাটতিটা কমানোর জন্য, এই গ্যাপটা কমানোর জন্য ভাই আপনি কি উদ্যোগ নেবেন? আচ্ছা, এটা আমি শুরুতেই বলেছি যে আমি কিছুক্ষণ আগে লাস্ট কোশ্চেনেই বলেছি যে আমাদের ইশতেহারটা আমরা এমনভাবে করেছি যাতে যেগুলো আমরা করা পসিবল 2 বছরে। আমরা একটা রোড ম্যাপ দিয়েছি যে ফার্স্ট কোয়ার্টারে বা ফার্স্ট 3 মান্থে বা 6 মান্থে আমরা কি করব, পরের 6 মান্থে আমরা কি করব। তো আমরা সেইভাবেই প্ল্যানিং করেছি, এবং 2040 সাল পর্যন্ত আমরা কি করব সেরকম আমরা একটা প্ল্যান রয়েছে আমাদের। তো আমি এই জন্য যেটা বলবো যে এটা যেটা পসিবল সেটাই আমরা দিয়েছি, এবং আই বিলিভ উই ক্যান ডু। আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে ফান্ড ম্যানেজটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে আইটিটি কিভাবে একটি সাস্টেনেবল ওয়েলফেয়ার মডেল তৈরি করতে পারবে যাতে দীর্ঘমেয়াদী ফান্ডের সমস্যার সমাধান হয় আর কি? আমি মনে করি যে আইটিটির ফান্ডের কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ আইটিটির সদস্য যারা তারা সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং এর মধ্যে অনেকেই আছেন যারা খুবই ভালো সলভেন্ট, এবং আমাদের অনেক সিনিয়র আছেন যারা সিআইপি, এবং অনেকেই আছেন যারা অনেক ভালো পজিশনে আছেন। তো এটা আসলে ফান্ডিং আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না। সেটা যেটা আমি মনে করি আমাদের প্রপার প্ল্যানিং, আমরা যদি প্রপার প্ল্যানিং করে সেই সব সিনিয়রদের কাছে যেতে পারি তাহলে অবশ্যই তারা এটা হেল্প করবেন, সেটা গেলো অনুদান। তো আরেকটা বিষয় যে অনুদানের থেকে আমরা একটু বের হয়ে আসতে চাই। হ্যাঁ, মানে নির্ভরশীলতা একটু কমাবেন কিভাবে? আমরা যেটা করতে, যেটা আমরা আমাদের যেটা প্ল্যানিং, যেটা আমাদের সভাপতি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ভাই বলেছেন, বা সব প্রোগ্রামে উনি বলেন যে আমরা একটা আইটিটি ভবন তৈরি করতে চাই। হ্যাঁ, আমরা একটা 10 কাঠা জমি অলরেডি পেয়েছি, আরও 10 কাঠা আমরা চেষ্টা করছি, যদি পাই ভালো, তা আর যদি নাও পাই আমরা আমাদের সামনের যে কমিটি আসবে, আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা অ্যাটলিস্ট 2 তলা একটা ভবন নির্মাণ করব। তো সেটা আমি মনে করি যে এই ভবনটাই হবে আমাদের একটা ইনকাম সোর্স। হ্যাঁ, এই ভবনে আমরা অনেক ক্লাব হয়তো বা অনেক, যেমন অনেক ক্লাব আছে আমি নাম না বলি, তারা তাদের ভবনের ভাড়া দিয়ে বিভিন্ন তাদের ইনকাম সোর্সটা চলে আসে অনেকটাই। আরও কিছু যেমন আমাদের আরও কিছু প্ল্যানিং রয়েছে। আমাদের মহাসচিব পদপ্রার্থী নিক্সন স্যার, উনি সবসময় যেটা বলেন বা উনি যে বিষয়ে খুবই পটু আমি বলবো, যে সেটা হচ্ছে ট্রেনিং। তো ট্রেনিং
আইটিটি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চায়। তো এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আইটির একটা ইনকাম সোর্স তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা অনুদান থেকে বেরোয় আসতে পারবো। আর একটা যেটা বললাম যে আইটিটি বিল্ডিং, এখান থেকেও আমরা কিছু সোর্স পাবো। আরও কিছু আছে, যেমন বস্ত্র পাট মন্ত্রণালয়, এখানেও আর এখানেও যদি আমরা কিছু আমাদের প্রপোজাল রাখতে পারি, তো সেখান থেকেও আমরা বিভিন্ন অনুদান পেতে পারি। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, অফেনলি দেখা যায় যে নতুন সদস্যদের একটা বড় অংশ কল্যাণমূলক কাজগুলোতে অংশ নেয় না। তো ভাই এই তাদের এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য আপনি কি করবেন ভাই? আচ্ছা, আমি যদি বলি আমার কথা ফার্স্টেই, যে আমি শহর সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো সমাজ কল্যাণে আমার আগ্রহর কারণেই কিন্তু আমাকে এই পদে নমিনেশন দেওয়া হয়েছে, এবং আমি এই পদে কাজ করছি শুধু আজকে থেকে না। আমি যদি বলি আইটিটির সাথে আমাদের সিনিয়রদের সাথে আমি কাজ করছি আমার ক্যাম্পাস লাইফের ফার্স্ট ডে থেকেই। তো সেটা আমি বলবো যে আহ, একটা অনুপ্রেরণা, যে এখানে সমাজমূলক কাজকর্ম করার কারণে যেটা হয়েছে যে আমার মধ্যে কিছু লিডারশিপ কোয়ালিটি গ্রো হয়েছে, যেটা আমার কেরিয়ার লাইফে অনেক কাজে দিয়েছে। তো নর্মালিও দেখা যায় যারা ক্যাম্পাস লাইফে বা বিভিন্ন সংগঠনে এইসব কাজে জড়িত থাকে, তারা নর্মালি কেরিয়ার লাইফেও ভালো করে। হ্যাঁ, তো আমার আমার সব সময় সাজেশন থাকবে আমাদের যারা স্টুডেন্ট তাদের প্রতি, যে এইসব কাজের মাধ্যমেই কিন্তু লিডারশিপ কোয়ালিটি গ্রো করা যায়, বিভিন্ন ক্লাবিং এর মাধ্যমে, বিভিন্ন সমাজ সেবামূলক কাজকর্মের মাধ্যমে। আর আরেকটা বিষয় যে আমরা আমাদের যে সামনে আমরা যে প্রোগ্রামগুলো করব আইটিটির মাধ্যমে, যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে সেই প্রোগ্রামগুলোতে আমরা ক্যাম্পাসের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকেও আমরা এঙ্গেজ করতে চাই। জি ভাই, আগ্রহ বাড়বে তাহলে। ফলে তাদের আগ্রহগুলো ক্যাম্পাস লাইফ থেকে বৃদ্ধি পাবে। তো আমাদের এইগুলো নিয়ে প্ল্যান রয়েছে। আচ্ছা ভাই, আমরা শেষের দিকে চলে আসছি। শেষ প্রশ্ন, আসন্ন 26 জুন নির্বাচন সম্পর্কে আপনি সদস্যদের উপলক্ষে কি বলতে চান? আচ্ছা, সদস্যদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই, আইটিটি আমাদের প্রাণের সংগঠন। বিগত দিনে কি হয়েছে আমরা সেসব মনে রাখতে চাই না। আমরা চাই আইটিটিকে নতুনভাবে গড়ে তুলতে, একটা শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে। শুধু সংগঠন না, আইটিটি কিন্তু একটা ইনস্টিটিউশন। আইটিটি মিনস ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস। তো ইনস্টিটিউশন হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই ইনস্টিটিউশনের মধ্যে সব থাকবে, যাতে আমরা বলতে পারি যে ওয়ান স্টপ সলিউশন। আইটিটি হবে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য ওয়ান স্টপ সলিউশন। তো এই জন্য আমাদের আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আইটিটির প্রতি আপনাদের যে অনাগ্রহ সেটা মনে রাখবেন না। আপনারা সবাই 26 জুন আমাদের বুটেক্স ক্যাম্পাসে যে ইলেকশন, সেই ইলেকশনে সবাই আসবেন ভোট দিতে। আপনি ভোটার হন বা না হন, আমার রিকোয়েস্ট আপনি ক্যাম্পাসে আসবেন। আমরা সেদিন একটা ভোট উৎসব করতে চাই, আমাদের একটা মিলন মেলা তৈরি করতে চাই, এবং আপনাদের রায় নিয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা জিজি প্যানেলের 27 জনকে আপনাদের ভোট দিবেন, এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাদের রায় নিয়ে আমরা একটা শক্তিশালী আইটিটি গঠন করতে চাই, যে আইটিটি হবে সবার, যে আইটিটিতে কোনো রাজনীতি থাকবে না। আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এনায়েত ভাই যেটা বলেন যে রাজনীতি যার যার, আইটিটি সবার। আমরা সেইভাবে আইটিটিকে গঠন করতে চাই, এবং আইটিটির মাধ্যমে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সকল সমস্যার সমাধান করতে চাই। আপনারা আসুন 26 তারিখে ভোট দিন, এবং আমরা সবাই একসাথে একটি শক্তিশালী আইটিটি গঠন করবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ভাই ভিডিও স্টুডিওতে থাকার জন্য তখন, আর শুভকামনা আপনার আসন্ন নির্বাচনের জন্য। ধন্যবাদ তোমাকেও এতক্ষণ কষ্ট করে আমার কথা শোনার জন্য। আর আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই তোমাদের সংগঠন বা তোমাদের যেটা বলবো বুটিক্স রেডিওকে অসংখ্য ধন্যবাদ আমাকে তোমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আর বুটেক্স রেডিও সম্বন্ধে আমি অনেক আগে থেকেই একটু জানি, যেটা হলো যে 38তম ব্যাচ থেকে হয়তো বা তারা একটু চিন্তা ভাবনা করছিল কিছু একটা তৈরি করার, যেটা 44 ব্যাচে আই থিঙ্ক পুরোপুরি ইমপ্লিমেন্ট শুরু হয়। এবং বুটেক্স রেডিও এখন একটা বলবো যে অনেক বড়
প্ল্যাটফর্ম বুডেক্সিয়ানদের জন্য, যারা বুডেক্স রেডিও অনেক কিছু নিয়ে কাজ করছে আমি জানি। তারা বিভিন্ন প্রতিষ্ঠিত লোকদের বা আমাদের প্রতিষ্ঠিত বুটেক্সিয়ানদের ইন্টারভিউ নিচ্ছে, যারা জব লাইফে অনেক ভালো পজিশনে চলে গিয়েছে। আমি আমার কথা বলছি না, আমি যেহেতু ইলেকশনের প্রার্থী, এই জন্য হয়তো তোমরা আমাকে ডেকেছো। আর আমি বুটেক্স রেডিওর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আগামী 26 জুন আপনারা সবাই আমাদের জিজি প্যানেলকে ভোট দিবেন। আমি সহ সমাজ কল্যাণ সম্পাদক পদে ইলেকশন করছি। সবাই আমাদের কথা মনে রাখবেন। ধন্যবাদ।